জ্ঞান অর্জন করাটা কত বড় ফরজ বা কতটা গুরুত্বপূর্ণ সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াত। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক বলছেন, ফা'লাম, তুমি জানো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবি। আল্লাহ পাক বলছেন যে তুমি জানো আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই। এই কথা মানে আল্লাহর একাত্মবাদের সাক্ষ্য প্রদান করার আগে তুমি কি করো? জ্ঞান অর্জন করো। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ যে একক, আল্লাহর প্রতি যে ঈমান গ্রহণ করতে হবে, তিনি যে আমার সৃষ্টিকর্তা, এই বিষয়ে জ্ঞান অর্জন না থাকলে আল্লাহর পরিচয় সম্পর্কে জানা যাবে না, ঈমান সুদৃঢ় বা মজবুত হবে না। এই জন্য আল্লাহ সবার আগে বলছেন যে ফা'লাম, তুমি জানো, এরপরে ঈমান গ্রহণ করো যে আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের ভিতরে আমাদেরকে বলছেন যে তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুমিনের উপরে কি আবশ্যক বা ফরজ। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এজন্য তিনি জ্ঞানের গুরুত্ব আরোপ করতে গিয়ে সবার আগে একটি অনুচ্ছেদ রচনা করেছেন, বাবুল ইলমি ক্বাবলাল কওলি ওয়াল আমাল, অর্থাৎ কথা বলার আগে বা আমল করার আগে সে বিষয়ের জ্ঞান অর্জন করা। সুবহানাল্লাহ। যে কোনো বিষয়ে কথা বলতে গেলে বা যে কোনো বিষয়ে আমল করতে গেলে তার আগে কি করতে হবে? সে বিষয়ের জ্ঞান অর্জন করতে হবে। আল্লামা ইবনুল কাইয়্যুম জাওযী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন যে ইলম অর্জন করা ছাড়া, অর্থাৎ জ্ঞান অর্জন করা ছাড়া ঈমানের পরিপূর্ণতা আসবে না। কারণ ঈমান কি জিনিস, এটা যদি আমার জ্ঞান না থাকে বিষয়ে, তাহলে জ্ঞান মানে ঈমান আমার কখনোই পরিপূর্ণতা আসবে না।